হোমিওপ্যাথি চিকিৎসা সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন। আজকে আমরা এমন একটা গভীর কার্যকর হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে কথা বলবো যা বহু পুরনো আর কঠিন চর্মরোগের ক্ষেত্রে অসাধারণ কাজ করে। চলুন পেট্রোলিয়াম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আচ্ছা, এমন কি হয় যে বছরের পর বছর ধরে চুলকানি, চামড়া ফাটা বা একজিমার মতো সমস্যাগুলো জীবনটাকে একেবারে অসহ্য করে তুলেছে? এই রোগগুলো কিন্তু শুধু শরীরের নয়, মনেরও অনেক যন্ত্রণা বাড়ায়। তো ঠিক এই রকম কঠিন পরিস্থিতিতেই হোমিওপ্যাথি একটা দারুণ সমাধান নিয়ে আসে, আর সেটার নাম পেট্রোলিয়াম। এটা কিন্তু কোনো সাধারণ ওপর কাজ করা ঔষধ নয়, বরং এমন একটা প্রতিকার যা সমস্যার একেবারে গোড়া থেকে কাজ করে। এখন প্রশ্ন হলো, এই পেট্রোলিয়াম জিনিসটা আসলে কি? এটা মূলত অপরিশোধিত খনিজ তেল, মানে ক্রুড অয়েল থেকে তৈরি হয়। শুনতে একটু অবাক লাগতে পারে, কিন্তু এই প্রাকৃতিক উপাদানটাই যখন ঠিকঠাকভাবে প্রসেস করা হয় তখন এটা একটা শক্তিশালী ওষুধে পরিণত হয়, যা ত্বকের গভীরে গিয়ে কাজ করার ক্ষমতা রাখে। ভাবা যায়, দেখুন হোমিওপ্যাথিক লিটারেচারে একে কি বলা হয়েছে। এই একটা বাক্যই কিন্তু পেট্রোলিয়ামের আসল পরিচয়টা তুলে ধরে। মানে যেখানেই চামড়া ভীষণ শুকনো, ফেটে চৌচির হয়ে গেছে আর সেই ফাটল থেকে রক্ত বেরোচ্ছে, সেখানেই সবার আগে পেট্রোলিয়ামের কথা ভাবা হয়। চলুন এবার একটু গভীরে যাই, দেখি ঠিক কোন কোন চর্মরোগে পেট্রোলিয়ামকে সেরা ওষুধগুলোর মধ্যে একটা বলে মনে করা হয়। সবার আগে যেটা আসে সেটা হলো ফাটা আর শুকনো চামড়া। পেট্রোলিয়ামের যেন এটা একটা সিগনেচার। হাত, পা, আঙ্গুলের ডগা বা ধরুন গোড়ালির মতো জায়গায় যখন গভীর ফাটল দেখা দেয় তখন এটা প্রায় অপরিহার্য হয়ে ওঠে। আর শুধু যে ফাটে তাই নয়, খেয়াল করে দেখবেন এই ফাটলগুলোতে সাংঘাতিক ব্যথা হয় আর প্রায় সেখান থেকে রক্ত ঝরে। আর একটা ক্লাসিক লক্ষণ হলো, যেই না শীতকাল আসে অমনি কষ্টগুলো সব যেন লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। ফাটা চামড়ার পর এবার আসি একজিমার কথায়। পেট্রোলিয়াম কিন্তু সব ধরনের একজিমার জন্য নয়, এটা বিশেষ করে সেই একজিমাতে খুব ভালো কাজ করে যেখানে ত্বকটা খসখসে, মোটা আর একদম শক্ত হয়ে যায়। এখানেও লক্ষণগুলো কিন্তু খুব নির্দিষ্ট। চামড়াটা এতটাই রুক্ষ হয়ে যায় যে চুলকানোর লোভ সামলানো মুশকিল, কিন্তু চুলকালেই রক্ত বেরোতে শুরু করে। আর হ্যাঁ, এক্ষেত্রেও সে একই ব্যাপার, ঠান্ডা আবহাওয়ার শীতকাল রোগীর কষ্ট অনেক বাড়িয়ে দেয়। একজিমা তো গেল, এর বাইরেও দাউদ বা অন্য ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রেও পেট্রোলিয়ামের কথা ভাবা হয়, তবে শর্ত একটাই, এর সাথে থাকতে হবে একেবারে অসহ্য চুলকানি। এই চুলকানিটা যে সেই চুলকানি নয়, একেবারে অসহ্য, রোগী স্থির থাকতে পারে না, চামড়াটাও খসখসে আর ফাটা ফাটা থাকে। আর সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো, এই চুলকানি দিনের বেলা যেমন থাকে, রাত হলেই যেন দ্বিগুণ বেড়ে যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা চামড়ার অসুখের কথা বললাম, কিন্তু হোমিওপ্যাথির সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এটা শুধু রোগের নামের ওপর চিকিৎসা করে না, বরং পুরো মানুষটার চিকিৎসা করে। চলুন দেখি পেট্রোলিয়ামের রোগী আসলে কেমন হন। দেখুন, পেট্রোলিয়ামের রোগীর শুধু হাত পা নয়, পুরো শরীরে চামড়াই কেমন শুকনো খসখসে হয়। মানসিকভাবে তারা একটু খিটখিটে স্বভাবের হন, সহজে রেগে যান। আর একটা খুব অদ্ভুত কিন্তু পাকা লক্ষণ হল মোশন সিকনেস, মানে গাড়ি বা নৌকায় উঠলেই গা ঘোলায়, বমি পায়, এমনকি পেটে খুব খিদে থাকলেও খাওয়ার পরে একটা অস্বস্তি বোধ করে। এই চারটা কিন্তু সব কিছুর সারমর্ম। দেখুন, পেট্রোলিয়ামের রোগীর সব কষ্ট কখন বাড়ে? শীতে, ঠান্ডা হাওয়ায় আর রাতে। চুলকালেও কষ্টটা বেড়ে যায়। আর আরাম কখন পায়? গরমে বা শরীরটা একটু গরম কাপড়ে ঢেকে রাখলে। হোমিওপ্যাথিতে এই কিসে বাড়ে আর কিসে কমে, এটা জানাটা কিন্তু সঠিক ঔষধ খুঁজে বের করার জন্য খুব জরুরি। তো আমরা পেট্রোলিয়ামের লক্ষণগুলো তো জানলাম, কিন্তু জানার চেয়েও জরুরি হলো এর সঠিক ব্যবহার, কারণ এটা খুব পাওয়ারফুল একটা ঔষধ। তাই ব্যবহারের আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমেই বলে রাখি, এই আলোচনাটা কিন্তু শুধু আপনাদের জানানোর জন্য। এটাকে কখনোই ডাক্তারি পরামর্শের বিকল্প ভাববেন না। যে কোনো ওষুধ, তা সে যতই নিরাপদ হোক, একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা না বলে ব্যবহার করা একদমই উচিত নয়। আর কয়েকটা খুব জরুরি কথা। ১. যদি আগে কোনো স্টেরয়েড মলম ব্যবহার করে থাকেন, সেটা আপনার ডাক্তারকে অবশ্যই জানাবেন।
2. নিজের ইচ্ছে মতো কোনো চালু ওষুধ বন্ধ করবেন না। আর 3. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য। পুরনো অসুখ সারতে তো একটু সময় লাগবেই, তাই না? শেষ করার আগে এই কথাটা একবার ভাবুন। সঠিক ঔষধ, সঠিক লক্ষণ আর সঠিক মাত্রা, এই 3টে জিনিস যখন একসাথে মিলে যায় তখনই কিন্তু হোমিওপ্যাথিতে ম্যাজিক হয়। এটাই সাফল্যের আসল চাবিকাঠি। প্রশ্নটা হলো, আমাদের শরীর যে সংকেতগুলো দেয় সেগুলোকে আমরা কি মন দিয়ে শোনার চেষ্টা করি? একবার ভেবে দেখবেন।